কয়েকদিন ধরে একটা জায়গায় থাকতে মন চায় আর মন চায় আর মন চায়। আসসালামু আলাইকুম। কোথায় বলেন তো? আমার এই যে গোলাপের রানীর কাছে থাকতে মন চায়। আসলে আমি বারিন্দা যখনই আসি তখনই ভিডিও করি, কারণ কি জানেন, আমার এত ভালো লাগে বারিন্দাখানে মোটামুটি মানে নিচের থাকটা উপরে দুইটা থাক আমি এখনও ঠিক করি নি। এখন আমি অনেক ফুল গাছ আনবো বারান্দার জন্য, শুধু ফুল গাছ আর ফুল গাছ আর ফুল গাছ, মন প্রাণ ভরে আমি দেখবো শুধু ফুল। আমার মনটা ফ্রেশ করার জন্য শুধু ফুল গাছগুলো আমি সংগ্রহ করবো ইনশাআল্লাহ। তো দেখেন কত সুন্দর করে আমি ভিডিও করতেছিলাম। আবার সামনে ছিল একটা বড়ই গাছ, টক বড়ই গাছ, ওটা বেশি ক্লিয়ার দেখা যায় না, মানে ভিডিও এরকম আসে না যেহেতু রোদ্রের বেলা ভিডিও করছিলাম। তো যাই হোক, তো দেখেন আমার ফুল গাছ, ধুবলা ফুল, সন্ধ্যা তারা, অনেক রকমের ফুল গাছ আছে। তো মানে কয়েকটা গাছের নামে আমি এখন জানিও না, এগুলো আমার সামনের রুমে আন্টি দিছে, কারণ আন্টির এরকম আমি অনেক মিস করি। আন্টি প্রায় 1-1.5 মাস ধরে তার মেয়ের বাসায় গেছে, আবার আইসা পড়বে, কারণ তার ছোটো মেয়েটা প্রেগনেন্ট, তাই আপুকে নিয়ে আইসা পরে আবার আন্টির সাথে যোগাযোগ হবে, কারণ নিজের পরিবারের মতন হয়ে গেছে আন্টি, কারণ আগে কম 2-3 বার করে আমার বাসায় আসছে। তো আমি বারান্দায় অনেকক্ষণ থাইকা মনটা ফ্রেশ করে রান্নার কাজে আইসা পড়লাম, সকালে নাস্তা খাইয়া সব কিছু করে। তা যাই হোক, এদিকে মিনি মাছ রান্না করবো। মিনি মাছে দেখে ডিম হয়েছে প্রত্যেকটা মাছে, পরে আবার একটা মাছের ভেতরে ডিম বের হয়ে গেছে, তাই ভাবলাম আমি মাছটার সাথে ডিম আর একটু কড়া করে মাছগুলো ভাজবার, এদিকে বোত্তা শাক রান্না করবো। আর দেখেন, যে কোনো জিনিসেই সুন্দর করতে পারলে এরকম সুন্দর, কারণ আমি ওরকম সময় পাইতেছি না। মানে আমার এত শখ আমি সুন্দর করে একটা ফুলের বাগান করবো, একটা ফলের বাগান করবো, একটা সবজির বাগান করব। আমি জানি না আল্লাহ পাক কোনোদিন পূরণ করবে নাকি, ইনশাআল্লাহ আমার চেষ্টা আছে যে এই আল্লাহর চেষ্টা কতটুকু করতে পারি, ধৈর্য কত ধরে থাকতে পারি, যে কতটুকু সময় যদি আল্লাহ যদি মরার আগে আমার এই জিনিসগুলো পূরণ করতো, নিজের একটা জায়গা করে, নিজের একটা বাড়ি করে, সব গাছগাছালি লাগাইয়ে মন মতন সংগ্রহ করে, মন মতন যত্ন করে যদি খেতে পারতাম, মানে আমার কাছে সব মনে হয় না আমি বাজারে আর কোনো শাকসবজি কিনতাম। আমার এরকম একটা শখ আছে, আল্লাহ যদি আমার কোনো দিন এই শখটা পূরণ করে, আল্লাহ দরবার হাজার হাজার শুক্রিয়া থাকবো। যদি কোনো দিন আল্লাহ তুমি পূরণ করো, তোমার কাছে আমি হাজার 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 শুক্রিয়া থাকবো যদি তুমি আমার মনের আশাটা পূরণ করো। আমার একটাই শখ, আমার অনেক কোটি কোটি টাকা সম্পদেরও শখ নেই, কিছু শখ না, শুধু আমার একটা মন মতন বাড়ি হবে আর সব শেষ গাছগাছালি লাগাবে, এই আমার একটা শখ, অনেক বড় একটা শখ, আর কিছু মুরগি পালবো এই। তো রান্নাবান্না প্রায় শেষ। তো রান্নাবান্না শেষ করার পরে বাচ্চারা আবার একটু চিকেন ফ্রাইয়ের আবদার করছে, তো ভাবলাম মুরগিতে ফ্রিজে একটু চিকেন ছিল, 4 পিস চিকেন ছিল, তাই একটু ভাইজা দিই। তো দেখুন চিকেন ফ্রাইগুলো এখন ভাজবো, পরে আমরা খাবো, কারণ বড় বড় পিস আজকে করছি। করার কারণ হলো আমার বাচ্চা বলতেছে বড় পিস করে করবে, তো যাই হোক আমি একটু ছোটো করি, যেহেতু খেতেও দুটোটাই ভালো লাগে, মন মতন করতে পারলে দুটোটাই ভালো, দুটোটাই খারাপ না। তো আমাদের চিকেন ফ্রাইড এরকম হয়ে গেছে। তো কেমন হয়েছে ভিডিওটা সবাই অবশ্যই 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 কমেন্টে জানাবেন, আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখেন সবাই একটু কমেন্টে বলবেন, যে কার জেলা কোন জায়গায়, সবাই একটু কমেন্টে জানেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু দিবেন, কারণ একজনের তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।